হ্যালো বন্ধুরা, আপনারা অনেকেই জিজ্ঞাসা করেন সোনার কাজে মেকিং চার্জটা কিসের জন্য নেওয়া হয়। তো সেই জন্যে আজকে আমি আপনাদেরকে দেখাবো সোনার কাজে যে মেকিং চার্জটা নেওয়া হয়, যে লসটা হয় সেটা কিসের জন্য হয়। তো আপনারাই দেখুন, যখন একজন কারিগর সামান্য পরিমাণ সোনা নিয়ে তাকে একটি সুন্দর ডিজাইনে রূপান্তরিত করে, তখন তার পেছনে তাকে কতটা খাটতে হয়। আর এই খাটাখুটির মধ্যেই সবচেয়ে বেশি যাতে লস হয় সেটা হচ্ছে কাটিংয়ের সময়। যখন সোনার পাত কাটিং করতে হয়, সেই পাত থেকে প্রচুর পরিমাণে চিল এবং ছোট্ট ছোট্ট সোনার টুকরো বের হয়। আর সেইগুলোর মধ্যেই আপনাদেরকে কিছু দেখানোর চেষ্টা করছি। এই দেখুন, যে ছোট্ট থেকে ছোট্ট টুকরোগুলো দেখতে পাচ্ছেন, হ্যাঁ এগুলোও সোনা। আর এই ছোট্ট টুকরোগুলো কখনোই আমরা সব পাই না। কিছু আমাদের জামা কাপড়ের সাথে, কিছু আমাদের মাদুরিতে, কিছু আমাদের পায়ে হাতে লেগে এমন অনেক টুকরো হারিয়ে যায়। আর এগুলোই হয় কারিগরের হাত লস। আর প্লাস এর সাথে কারিগরের মজুরিও আছে। আর অনেকেই ভাবেন সোনার কাজে প্রচুর টাকা আছে, কারিগরদের তো সোনা ইনকাম হয়। তাদেরকে বলে রাখি, কারিগরের কাজ মোটেও সহজ হয় না। আর ভিডিও ভালো লাগলে অবশ্যই একটা লাইক দেবেন।